স্যার আসসালামু আলাইকুম। বলুন স্যার। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা, 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। হিমি, জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, নিয়ে আসবেন আর আমি আপনাকে দেখবো। Sorry? মানে পড়া দেবো। বই দাও। পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরেই একটাও ছিল না। তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও, একটু লজ্জিত হও। আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো তার সাথে কথা আছে আমার। কি কথা? সোজা হয়ে বসো, টপিক নোট করো। এখানে তাকায় লেখো, এখানে তাকায় লেখো। বেবির স্কুল। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। 200 নম্বর পৃষ্ঠা। मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम এই সাবজেক্টই পড়াবো আজকে। আমার তো ঘোড়া পেঁচা বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। कम मैंने तेरा नाम दिल रख दिया আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। ইতি হিমি, আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান, কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম। কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা। ইতি, তোমার স্যার। এই, তোর হাতে কি? এটা শোনা। কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, মামা 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 আমি বলছি যে नाम दिल रख दिया ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। মন্ড চয় তোরে। রফি সাহেব বসেন বসেন, প্লিজ বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, কিন্তু চিঠিটায় যা ছেলেটা লেখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেদবি না নিলে একটা কথা বলি। আমি এটা চিঠি দিছি,
কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না। চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু করতে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। হুম। মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। কসম কাটি তুমি হাত ছোট। না প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। আমো, তুমি ছাত্রী বিয়ে করতে ইমেজ কামাইলা, ছাত্র সমাজ তো তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কও তুমি? আরে এটাকে আমি কইতাছি, এটা তো তাদের কথা। মামা, মামি তোমার কি কয়? স্যার কয় নাকি? আচ্ছা সমস্যা নেই মামা, ওটা আমি দেখতেছি, চলো। আরে মামু, কি শুরু করলাম মামু? তুমি চলো, আমি দেখতেছি বাকিটা। কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জতই ময়রা দিলে। ঘরে কি ডাকে? ওগো স্যার। স্যার স্যার আসলে যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? তবুবা মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জতই ময়রা দিয়ে রাখতো। आवारगी बन गए স্যার আসসালামু আলাইকুম। দাঁড়ায় রসিস কেন বয়? আপনার না স্যার, শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার, আমার খালি একটা চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে যেন A+ পাইছে। হ্যাঁ, ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই A+ আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। এই 5 দিনের মধ্যে কিন্তু আর আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর নারে 25,000 টাকা দিতে পারবো। স্যার কম হয়ে গেল 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব। কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না। কিন্তু ওরে যেমনে করে পারেন A+ আইনা দিবেন। আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তোমার কিউট। স্যার, এখানেই তো সবাই ভুলটা করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। तुम मेरे आसमां স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। হোয়াট ইজ দিস? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড, কিন্তু আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে হঠাৎ করে টাচি হতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। এই, কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। में सदा मैंने तेरा नाम दिल रख মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার 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 মার। তবু এই যে তবু ফোনটা রাখো। স্যার, আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তবু তোমার স্যার বসে আছে, শুরু করো, পরে শুরু করো। কমন কমন কমন, মার 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 মার। তবু মামুনিকে রাখো, যাও বলো আমি কথা বলবো। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। মার না, তাড়াতাড়ি টেক ডাউন কর। প্রবলেম কি? যাদবি করছো কেন? পড়াতে আসছি না আমি? আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার, এত অস্থির হওয়ার কিছু নেই। সবসময় 2টা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো।
আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার কেমন আছেন, তখন আপনি মনে করবেন আজকে আমার কোনো পড়ার মুড নেই। তুমি একটা কাজ করতে পারবা, তোমার মামুনি বাসায় আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, নতুন স্যার খুঁজে নিতে। স্যার এক মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল। আমি কিন্তু সবই শুনে ফেলেছি। আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। আচ্ছা, আপনার হবি কি? বুঝছি আপনার হবি হচ্ছে পড়ানো। আমার হবি পড়ানো, তোমার হবি কি হওয়া উচিত বলো তো? পড়া। পড়ো। স্যার থাকে না মানুষের ফ্রি টাইমে করতে ভালো লাগে, ফ্রি টাইমে আপনার কি? আমি মিউজিক। মিউজিক শোনেন? তবু মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, সেজন্যই তো পড়াশোনা করি না। আচ্ছা শোনো, তোমার সাথে একটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্ক গুলো করছো, তাহলে আমি তোমাকে কনসার্টে টিকিট দেবো। তাই নাকি? তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো, আমার কখন টিকিটটা পাবো। আমি যখন ইনবক্সে চালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। পড়ালেখা না হলে কিন্তু টিকিট পাবেন না। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন। আপনি মিউজিক করেন। তখন কি করা যায়? স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার, প্লিজ স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। জন নাকি তোমার? না স্যার। কি হয়েছে আজকে হঠাৎ পড়া দিলা, সব হোমওয়ার্ক করে রাখছো? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেই জন্য অনেক সারাদিন পড়ছি আমি। যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দিব না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার। তবু এক্সাম খুব কঠিন দিচ্ছ না, ইটস এ গেম। কালকে এক্সাম, শোনো আমি আজকে চলে যাওয়ার পরে তুমি আর পড়বা না, রেস্ট নিবা, যা ইচ্ছা করবা। ব্রেনটাকে একদম কমফোর্ট জোনে রাখবা, ওকে আদর করবা। কালকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে জাস্ট একবার 15 মিনিটসের জন্য একটা রিভিশন দিয়ে যাবা তুমি আর কি কি করেছো। ওকে, গুড লাক। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? না আপসেট না, আমি একটু এক্সাইটেড বুঝছো, তো পুরো রেজাল্ট দিচ্ছে দেখো। কি বলেন? আহারে এ মাইনাস পাইছে, একটুর জন্য আপনি আপনি টেনশন করেন। টেনশন কেন করবো, কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো, অনেক পরিশ্রম করছে। চলো না, চলো কোথায়? তোপুর জন্য একটা গিটার নেবো বুঝছো, ওকে তো কথা দিছিলাম ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাব কেন? আমি যাবো তবুকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। শোনেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তপুর রেজাল্ট দিল তো, তো ওর জন্য একটা গিফট আনলাম। তোপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তোপুর রেজাল্ট কি? এ মাইনাস। হ্যাঁ আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়, তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা A+ চাই? বলি নাই আপনাকে? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয় তাই না? হালাল ভাবে কামাই করতেন। এ মাইনাস পাইছে আমার ছেলে। আমার বোন আমাকে ফোন করে এক কথা শুনাইছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো A+ পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই A+ পাইলো। আসলে ভুলটা না আমার ছিল। যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। পটায় তো বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হইতো তাইলে পড়াইতো আমার ছেলে। সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, আজকে আসছি তো। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন। ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো আসতে। বউ নিয়ে বের হইছেন, তাইলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই, তাই না? আর টাকা ফেরত দিবেন পারবেন?
30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে রিটার্ন নিয়ে। তপু, আই তপু, তবু কই লাভ নেই কেন? দেখেন আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা না হলে আমি কেটে 2 টুকরা করতাম। ছিল ওয়েস্ট, ছেলে কার্বেজ। এই কথা আপনার মুখ দিয়ে ভাড়া কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? এটা তো আমার কথা না, এটা আপনাদের কথা। একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেলো না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না, কথা কেন বলছেন না বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি, 3 হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন? A+ রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? A+ কি আছে আমাকে বলেন? 2023-এর একটা জরিপে জানা গেছে 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এই সব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো এ পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে। ও তো তখন আবারও সুইসাইড অ্যাটেম্প্ট করবে। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে? আপনাকে এই প্রশ্ন করতে আমার লজ্জা করছে, বিশ্বাস করেন। এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, ও মিউজিক ভালোবাসে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমি ওকে কিছুই বলিনি, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দিব, রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়ে। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে। সে A- পেয়েছে, আমার প্রাউড ফিল হচ্ছে। মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই। সরি, আমি না বুঝিনি, মানে আমি 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 এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে আর টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। সারা জীবন পরিশ্রম করছি, শুধু ছেলেটাকে দরকার আমার। আপনার কথা আমি মনে রাখবো। সরি, ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি, ভয় পেয়েছো?